মাননীয় শ্রী রঞ্জিত দেববর্মা। Sir, my start question number 2-1. আচ্ছা, এখানে একটু আরো একই প্রশ্নের সাথে যুক্ত আছে শ্রী পিনাকি দাস চৌধুরী, শ্রী বিন্দু দেবনাথ। হ্যাঁ, বলেন রঞ্জিত দা, বলেন। Supplementary, sir. No, এটা একটা কোয়েশ্চন, আমি তো ওঠাই দিয়েছি আপনার কোশ্চেন কোয়েশ্চন। হ্যাঁ। মাই স্টার কোয়েশ্চন নম্বর একই 2-1. কোশ্চেন শ্রী রঞ্জিত দেববর্মা, শ্রী পিনাকি দাস চৌধুরী, শ্রী বিন্দু দেবনাথ। এখন আমি শ্রী রঞ্জিত দেববর্মা মহাশয়কে বলছি আপনার কোশ্চেন নাম্বার বলার জন্য। মাই স্টার কোয়েশ্চন নম্বর 2-1, স্যার। মাননীয় ইনচার্জ অধ্যক্ষ মহোদয়, স্যার, কোশ্চেন নাম্বার 1, রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এবং কল্যাণপুর বিধানসভার অন্তর্গত চেপরি বাজারে এবং ধনপুর বিধানসভার অন্তর্গত তৈবাঙ্গনে এই বিষয়ে যে কোশ্চেন 1 নম্বর এখানে রাখা হয়েছে, এতে মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা, মাননীয় বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরী এবং মাননীয় বিধায়ক শ্রী বিন্দু দেবনাথের এই প্রশ্ন যে একটি করে নতুন যে ফায়ার সার্ভিস স্টেশন খোলার কোনো পরিকল্পনা এই দপ্তরে আছে কিনা। উত্তর হচ্ছে রামচন্দ্র বিধানসভা কেন্দ্রে, কল্যাণপুর বিধানসভার অন্তর্গত চেবরি বাজারে এবং ধনপুর বিধানসভার অন্তর্গত তৈবাঙ্গলে একটি করে নতুন ফায়ার সার্ভিস স্টেশন খোলার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। প্রশ্ন 2, যদি থাকে কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়। উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন প্রযোজ্য হয়। স্যার, আমার সাপ্লিমেন্টারি রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্র জিওগ্রাফিক্যাল এরিয়া হচ্ছে 81.625 স্কোয়ার কিলোমিটার। এখানে পপুলেশন হচ্ছে 44,915 জন এবং গত 3টি বছরে এখানে ফায়ার যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা হলো 2023-এ 10টা, 2024-এ 7টা, 2025-এ এই পর্যন্ত 10টি সংঘটিত হয়েছে। এখানে প্রচুর বাজার ও স্কুল অফিস রয়েছে। এর ভিতরে বাজারগুলির মধ্যে আছে মারেহাটক বাজার, পাগলা বাজার, ওয়ারেন্টক বাজার, আমপুরা বাজার, বড় ময়দান বাজার, রামচন্দ্রঘাট বাজার, বাইজাল বাজার এবং সনখলা বাজার। এগুলি মিলে প্রায় 10-12টি বাজার আমার এখানে রয়েছে স্যার। পদ্মবিল বাজার, রতনপুর বাজার, রত্তিলা বাজার, বেলসরা বাজার, বগাবিল বাজার, হাটকাটা বাজার, এভাবে টোটাল 14টা বাজার রয়েছে। স্কুল রয়েছে হায়ার সেকেন্ডারি 8টা। এর ভিতরে আমপুরা হায়ার সেকেন্ডারি স্কুল, বড় ময়দান হায়ার সেকেন্ডারি স্কুল, গোরাঙ্গতিলা ডন ভাস্কর হায়ার সেকেন্ডারি স্কুল, বাইজালবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল, রতনপুর হায়ার সেকেন্ডারি স্কুল, বিচন্দ্রপুর হায়ার সেকেন্ডারি স্কুল, সেক্রেড হার্ট হায়ার সেকেন্ডারি স্কুল স্যার। এর ভিতরে পিএসসি আছে, রতনপুর পিএসসি, আমপুরা পিএসসি, বাইজালবাড়ি পিএসসি এবং এটা 2 ভাগে বিভক্ত। হাইওয়ে থেকে একটা রাইট সাইড, একটা লেফট সাইড ভাবে বা নর্থ বা সাউথ বলা যায় এটা। এর ভিতরে স্যার রয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এই সমস্ত দেখা গেলে স্যার আমার এখানে প্রচুর অফিস রয়েছে, বলতে গেলে এইগুলি অনেক লম্বা হবে। আমি দেখতে পাই যে ভৌগোলিক অবস্থানে যদি বিচার করি তাহলে মনু 6 লেনটাতে 5.5 কিলোমিটারতে সেখানে ফায়ার সার্ভিস স্টেশন করা হয়েছে। এর আগে আমি বিধানসভায় প্রশ্ন দিয়েছিলাম যে রামচন্দ্রঘাট কেন গুরুত্বপূর্ণ একটা ফায়ার সার্ভিসের জন্য। এখানে হাইওয়ে আর যদি বিধানসভা কেন্দ্র হিসাবে যদি হয় ডিস্ট্রিক্টে আমরা করি তাহলে রামচন্দ্রঘাটে সবচেয়ে বেশি রবার বাগান রয়েছে স্যার। প্রতি বছর এখানে বাগান পুরে ছাই হয়ে যায়, ক্ষয় থেকে আসতে অনেক দূর হয়ে যায়।
তারপরে রাস্তাঘাট অচেনার জন্য সময় মতো সেখানে পৌঁছতে পারে না ফায়ার সার্ভিস। তা এই কারণে আমার দাবি যে এখানে বাইজালবাড়ির পেশ হয়ে গেছে, সেখান থেকে যদি ক্ষয়তে করা হয় অনেক সময় আসতে অনেক দেরি হয়ে যায়। সেই জন্য আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে যে এখানে যেন আমার শনখোলা বাজারে যদি একটা নতুন করে ফায়ার সার্ভিস স্থাপন করা হয়, তাতে আমাদের যে হাইওয়ের উপর যে অ্যাক্সিডেন্টটা এবং বুথ সাইডে নর্থ এবং সাউথ রামচন্দ্রঘাটের যে বিধানসভা কেন্দ্র বুথ সাইডে আর এটা কভার করা যায়। তার মধ্যেও একটা আন্তর্জাতিক বর্ডার, বাংলাদেশ বর্ডার রয়েছে বিভিন্ন গ্রাম। সুতরাং আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ যে রামচন্দ্রঘাট বিধানসভার কেন্দ্রে একটা ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা। আমি এটা বিবেচনা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকট অনুরোধ রইল। ধন্যবাদ স্যার। সাপ্লিমেন্টারি স্যার একটু মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এই প্রশ্নটা আমারও ছিল। আমি দীর্ঘদিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছিলাম, কারণ চেবরি এলাকাটা খোয়াই যে ফায়ার স্টেশন থেকে অনেক দূরবর্তী স্থান, এবং মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব আশ্বস্ত করেছিলেন গত বছরও এবং গত কিছুদিন আগেও বলেছেন যে ওনার তত্ত্বাবধানে যে কমিটি রয়েছে সেই কমিটির মেজারমেন্টের পর উনি বিচার বিশ্লেষণ করে দেখবেন। আমি আপনার মাধ্যমে আমার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যেটা যাতে বিচার বিশ্লেষণ করে চেবরি অঞ্চল অন্তর্ভুক্ত একটা ফায়ার স্টেশন করা হয়। বিন্দু দেবনাথ কিছু বলবে কি? হ্যাঁ, ঠিক আছে। মান্যবর মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয় যে বলেছেন, যে কোনো বিষয়ের একটা গাইডলাইন্স আমাদের ফলো করতে হয়। এই গাইডলাইন্সের ফলো করে তবেই কোথায় ফায়ার স্টেশন হবে, কোথায় পুলিশ স্টেশন। আপনি এখানে পুলিশ স্টেশন যে কারণে ওই গাইডলাইনের উপর ভিত্তি করে কিন্তু আমরা পুলিশ স্টেশন সেখানে দিয়েছি, এবং আপনি এটা অ্যাপ্রিসিয়েটও করেছেন। আমি নিজেও গিয়ে সেটা তদ্রুপ ফায়ার স্টেশন দিতে গেল, কিন্তু এটা বারবারই দেখা যায় প্রতি বিধানসভার মধ্যে এই প্রশ্নটা কিন্তু আসে সবসময়। যদি দেখা যাবে গাইডলাইনের থাকা সত্ত্বেও যদি এই ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে দিচ্ছে না, তাহলে আমাদের পক্ষে কিন্তু সুবিধা হয়। যেমন এখানে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, তাদের একটা গাইডলাইন আছে, ওই গাইডলাইন ছাড়া কিন্তু আমরা কোথাও এদিক সেদিক করতে পারবো না। সেখানে আপনি অনেকগুলো ঘর বললেন, আপনার ইনস্টিটিউশনের নাম বললেন, বাজার বললেন, সব ঠিক আছে, কিন্তু এই গাইডলাইন্সের বাইরে আমরা যদি যাই, আমরা কিন্তু কেন্দ্রের থেকে সেইভাবে পয়সাও কিন্তু পাবো না। সেই গাইডলাইন্সে কি বলছে যে গ্রামীণ এলাকার জন্য 50 বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে যদি একটা ফায়ার স্টেশন যদি থাকে এবং প্রতি 10 বর্গ কিলোমিটারের মানে শহরে এলাকায় 10 বর্গ কিলোমিটার একটি করে ফায়ার স্টেশন হবে। তো সেই জায়গায় রামচন্দ্রঘাট বিধানসভায় যে এলাকা, সেখানে দেখা গেছে যেহেতু এটা গ্রামীণ এলাকায়, এখানে 8 কিলোমিটার দূরে খোয়াই ফায়ার স্টেশন। কাজে আমি তো ওইখান থেকে আবার আরেকটা ফায়ার স্টেশন যে আমি দেব, সেখানে কিন্তু আমি দিতে পারছি না এখানে। সিমিলারলি এই 8 কিলোমিটার দূরত্ব যখনই ফায়ার হয়, সেখানে নর্থ থেকে ওরা ক্যালকুলেট করে নর্থ থেকে 10 মিনিট লাগে ফায়ার ব্রিগেড সেখানে আসতে। মানে এই হচ্ছে এটার মানে আনসার যদি বলেন, জাস্টিফিকেশন আমি বলব। সিমিলারলি এখানে মাননীয় বিধায়ক মান্যবর যে কল্যাণপুরের মাননীয় বিধায়ক যে প্রশ্নটা এখানে রেখেছেন, যে চেবরি বাজার এলাকা কল্যাণপুর বিধানসভা, এখানে নিকটবর্তী খোয়াই, আবার সেই খোয়াই ফায়ার স্টেশন চলে আসছে এবং যার দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। তো সেখানেও এই 7 কিলোমিটার যখনই ওখানে হয় 8 মিনিট সময়। এখন ওই জায়গা থেকে যদি আমাদের যে মানে এরপরেও যদি সবাই মানে এর বাইরে যদি আমাদের দিতে হয়, তাহলে তো আমাদের সেরকম নির্দেশিকা আমাদের সেন্ট্রাল থেকে আমাদের লাগবে, তবেই আমরা দিতে পারবো। এছাড়া এটা আরো অনেকগুলো ফ্যাক্টর আছে, লোকবল, জায়গা ইত্যাদি আরো অনেকগুলো ফ্যাক্টর আছে। তো সেইগুলো তো আমরা করছি। এখন পর্যন্ত ত্রিপুরাতে প্রায় আমাদের 51 ফায়ার স্টেশন আছে এবং একটা নতুন আরেকটা ফায়ার স্টেশনের মধ্যে আমরা ওই যে গাইডলাইন মেনেই কিন্তু আরেকটা নতুন ফায়ার স্টেশন আমরা করতে যাচ্ছি। কাজে ওই গাইডলাইন্সের বাইরে মান্যবর সেটা আমাদের পক্ষে, দপ্তরের পক্ষে একটু সমস্যা।
গাইডলাইন অনুসারে শনখলা বাজার 10 কিলোমিটার উপর হয়, প্রায় 12.5 কিলোমিটার। আমি বিভিন্ন তথ্য নিয়ে এটা বলছি এবং ভৌগোলিক অবস্থান যেটা আপনি বলছেন, এখানে আমার এখানে আমি প্রথমেই বলেছি ভৌগোলিক অবস্থানে আমার এখানে 81.625 স্কোয়ার কিলোমিটার তথ্যটা আমার কাছে আছে। এবং কোথায় কি এরকম ক্ষয়টা কত আছে এখানে আছে, সবটা এখানে আছে স্যার। খোয়াই মিউনিসিপ্যাল কাউন্সিলে 6.819 স্কোয়ার কিলোমিটারের ভিতরে আছে। তারপর সামনুতে 5.5 কিলোমিটার ভিতরে ফায়ার সার্ভিস স্টেশন হয়েছে স্যার, রেকর্ড আছে এটা 5.5 কিলোমিটার। তো ওই সামনুতে যে ফায়ার স্টেশনটা করা হয়েছে স্যার, সেটা কি গাইডলাইন মানা হয়নি? এটা কিভাবে হইল স্যার? এটা মানে ঠিক আছে, মানে প্রয়োজন। বসুন।